বিভিন্ন সময় দেশের বাইরে কনসার্ট করতে যাই, ওখান থেকেও অনেক পোশাক আশাক কালেক্ট করা হয়। মালয়েশিয়া এবং সিঙ্গাপুর আমি সবচেয়ে বেশি। আচ্ছা, ওখান থেকে বেশি শপিং করা হয়। জি, 1.5 ভরির উপর, প্রায় 1.5 লাখ হবে। এত সুন্দর একটা টি শার্ট পরেছেন, আমার খুব পছন্দ হয়েছে। এই ধরনের টি শার্ট আসলে কোথা থেকে সংগ্রহ করা হয় আগে জানতে চাই। এলিফ্যান্ট রোডে 2-1টা দোকান আছে, সেখান থেকে আমি আমার পোশাকগুলো কালেক্ট করি। কারণ আমরা যেহেতু শিল্পী, আমাদের একটু আলাদা টাইপের পোশাক আশাক পরতে হয়, সেই জন্য খুব বেছে বেছে কিছু দোকান আছে আমাদের পরিচিত, ওরা এগুলো কালেক্ট করে, ওখান থেকে আমরা কালেক্ট করি। কেবলমাত্র শিল্পীদের জন্যই আসলে এই ধরনের পোশাকগুলো তারা কালেক্ট করে এবং সেখান থেকে বেছে বেছে আপনারা সেটা সংগ্রহ করছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। খুবই দারুণ। বেশিরভাগ ক্ষেত্রে শপিং কোথা থেকে করা হয়? এলিফ্যান্ট রোড থেকেই? আমার এলিফ্যান্ট রোড থেকে, আর বিভিন্ন সময় দেশের বাইরে কনসার্ট করতে যাই, ওখান থেকেই কালেক্ট করি। ওখান থেকেও অনেক পোশাক আশাক কালেক্ট করা হয়। দেশের বাইরে কোন জায়গায় সবথেকে বেশি শপিং? মালয়েশিয়া এবং সিঙ্গাপুর আমি সবচেয়ে বেশি। আচ্ছা, ওখান থেকেই বেশি শপিং করা হয়। আচ্ছা, তাহলে আজকে যেহেতু আপনি খুব সুন্দর একটা টি শার্ট পরেছেন, প্লাস শুজও খুব সুন্দর, একটু আমরা জানতে চাই টি শার্টের প্রাইস কত নিয়েছে? আসলে এগুলোর তো প্রাইস সেভাবে বলা যায় না, তারপর বলতে গেলে ধরেন টি শার্টের প্রাইস কত, 2500 টাকা। আমি নিজেও একটা আমার জন্য সংগ্রহ করে ফেলবো। আচ্ছা, আমি ঠিকানা দিয়ে দিব, আপনি সংগ্রহ করুন। একটু ওয়াচ নিয়ে জানতে চাই, এই ওয়াচ কি বাইরে থেকে আনা? হ্যাঁ, বাইরে থেকে আনা। কোথা থেকে আনা? এটা সিঙ্গাপুর। কত পড়েছিল? কোন ব্র্যান্ড? এটা আপনার আমাদের খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড, ক্যাসিও। আমরা ছোটবেলায় দেখতাম বাতি জ্বলতো, কিন্তু এটাতে বাতি জ্বলে না, ক্যাসিও ব্র্যান্ড। এটা প্রাইস 12,000 টাকা। বাতি জ্বলার আসলে বয়সটা এখন চলে গেছে না, বাতি জ্বলছে এমন ঘড়ি নেওয়ার। এরপরে হচ্ছে একটু শুজে আসি। শুজ ফ্রিক নিশ্চয়ই আপনি অনেক বেশি। হ্যাঁ। তো সেক্ষেত্রে আজকের শুটা কোথা থেকে নেওয়া, কোন ব্র্যান্ড, কত পড়েছিল? আমি রিসেন্ট মালয়েশিয়া থেকে কালেক্ট করেছি। আচ্ছা, সো এটা কত পড়েছিল? 4,500 টাকা, খুবই কম। ওকে, এবার একটু গলার চেনের দিকে চলে যায়। জি, চকচক করছে, তার মানে নিশ্চয়ই এটা গোল্ডের। অবশ্যই। এটা কি মানে দেশ থেকে নেওয়া হয়েছিল না বাইরে থেকে? না, এটা আমি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি। কত পড়েছিল, কত ভরি? 1.5 ভরির উপর। এক্সাক্ট এটা কত পড়ছে বলা মুশকিল, 1.5 লাখ হবে। আচ্ছা, প্রায় 1.5 লক্ষ টাকার মতো। জি। পোশাকের মধ্যে সব থেকে বেশি পছন্দ কোনটা, যে রং বেরঙের বিভিন্ন টি শার্ট, শুজ, না ওয়াচ, নাকি চেইন? আর ওইভাবে বলতে গেলে আসলে আমার তেমন, সবার একটা থাকে, যেমন কেউ সানগ্লাস পছন্দ করে, কেউ জুতো, কেউ প্যান্ট, কেউ শার্ট। আমার তেমন নির্দিষ্ট কোনো ই নেই। আচ্ছা, যেটা যখন চোখে লাগে সেটা নেওয়া হয়। পোশাকের ক্ষেত্রে একটা জিনিস তো মাথায় রাখতেই হয়, যে যখন কনসার্ট করছেন বা যখন আপনি শিল্পী মানুষ, ওইটা যেন ফুটে ওঠে। তারপরও যদি বলা হয় কমফোর্ট না গুড লুকিং, তখন কোনটা মাথায় থাকে? টি শার্ট। মানে কমফোর্টটাই মাথায় থাকে, যে কমফোর্ট, তারপর সেটা গুড লুকিং হলে। হ্যাঁ।